খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা 38টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনৈতিক চমক। ক্ষমতা এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 4,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের। শুরু তীব্র চাপানোউতর। বীরভূমে পা রেখেই জল্পনার অবসান। বামেদের সঙ্গে গোপন জোটের গুঞ্জনে মুখ খুললেন হুমায়ুন কবির। রাজনীতিতে নতুন সমীকরণ। 2650-এর নিচে নামলে 29-এর আগেই পড়বে দিল্লি। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করে রাজনৈতিক ঝড় তুললেন অভিষেক। মথুরাপুরে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য। বাংলার মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপি। হিন্দু শরণার্থীদের বড় আশ্বাস। সন্দেশখালীতে করা হুঁশিয়ারি, ওকে জেলে পরিচয় রাখবো। শাহজাহানকে নিশানা করে আগুন ছড়ালেন শুভেন্দু অধিকারী। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনির পরিবারের মৃত্যু দাবি। ইরানে চরম অস্থিরতা, বাড়ছে যুদ্ধের আশঙ্কা। 5 স্টার হোটেল থেকে রথযাত্রা, এটাই আপনাদের শেষ যাত্রা। ভোটের ময়দানে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার। এসআইআর কাণ্ডে তোলপাড়। এক গ্রামে 1000 ভোটারের মধ্যে বাদ প্রায় 400 নাম। ভোটের আগে বাড়ছে ক্ষোভের আগুন। খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট, ভাইরাল ভিডিও ঘিরে আন্তর্জাতিক বিতর্ক। নিরাপত্তা বাড়ানো হলো। এসআইআর শেষ করে দিয়েছে মমতা সরকার। অনুব্রতের বিস্ফোরক অভিযোগে নতুন করে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি। বেকারদের জন্য শাহী ঘোষণা। বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে 5 বছরের বিশেষ ছাড়। মথুরাপুরের শাহের বড় বার্তা। 60,000 নাম বাদ দিলেও এক ভোটে জিতব। নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। এপ্রিলে বদলাবে সরকার। অবৈধ বাংলাদেশি ইস্যুতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। গর্বে দেয় পরিবর্তন যাত্রায় ভরল না মাঠ। শুভেন্দু ধর্মেন্দ্র সভা ঘিরে প্রশ্নচিহ্ন। বাংলায় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। বিহারের উদাহরণ টেনে সরাসরি আক্রমণ নীতিনের। দিনহাটায় 5 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। বিদ্যুৎ দপ্তর কাঠগড়ায়। তফসিলি ভোটে বড় মাস্টার স্ট্রোক। নীল হলুদ গাড়ি ও আলাদা ম্যানেজার নিয়ে নতুন কৌশলে মাঠে তৃণমূল। 90% মতুয়ার নাম বাদ। রাস্তায় নামার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। চরম উত্তেজনা এলাকায়। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ প্রতিবাদী সাংবাদিকের। রাজনৈতিক মহলে জোর চর্চা। 45 দিনের মধ্যে 7ম পে কমিশন। সরকারি কর্মীদের জন্য বড় প্রতিশ্রুতি বিজেপি। খামেনি হত্যার পর আরব বিশ্ব নীরব কেন? সামনে এলো 5টি বড় ভূ রাজনৈতিক কারণ। 2026-কে জাতীয় যুদ্ধে রূপ দিলেন অভিষেক। তফসিলি ভোটে বড় কৌশল ঘোষণা। নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা। নিরাপত্তা ঘিরে চরম সতর্কতা ইসরায়েলে। বাংলায় ভোট ডিউটিতে এসে মৃত্যু সিআরপিএফ আধিকারিকের। প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়তে পারে। ভোটের আগে মমতার বড় মাস্টার স্ট্রোকের জল্পনা। মুর্শিদাবাদে ভোট বয়কটের ডাক। রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। ভাঙড়ে তৃণমূলের বড় জয়। বিরোধী শিবিরে চাপ বাড়ল। চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে বলেছিল সরবেরিয়ায় তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। সিভিক ভলেন্টিয়ারের অভিযোগে তদন্ত শুরু। ভোটার তালিকায় বানানো ঠিকানার গরমিল। নিউ টাউনে সংশোধিত তালিকা ঘিরে চাঞ্চল্য। দুবাইয়ে আটকে মহাকাল মন্দিরের পুরোহিত। দেশে উদ্বিগ্ন পরিবার, প্রশাসনের দ্বারস্থ। যুদ্ধের ধাক্কায় তেলের দামে আগুন। পেট্রোল ডিজেলের দাম বাড়ার আশঙ্কায় চাপে ভারত। ইরানের বন্ধু গোষ্ঠীর হামলায় ইসরায়েল। পাল্টা জবাব নেতানিয়াহুর বাহিনীর। যুদ্ধে জড়ালো আরও এক দেশ। বিজেপি করা মতুয়া নেত্রীর নাম বাদ। পাশে থাকার আশ্বাস তৃণমূলের। নতুন রাজনৈতিক মোড়। বাসমতি চাল রপ্তানিতে বড় ধাক্কা। 50,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। বিপাকে ভারত। মালদায় ভোটের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ। দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির রণক্ষেত্র। হিন্দু শরণার্থীদের নাগরিকত্বে বড় বার্তা শাহের। ভবানীপুরে পাল্টা হুঙ্কার মমতার। 3,500 কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন। মৃতদের পরিবারকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা। বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা।
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, হিংসায় মৃত কমপক্ষে 23, জারি সতর্কতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে করা বার্তা অনুব্রতের, দলীয় শৃঙ্খলা রক্ষায় সতর্ক বার্তা। সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের নামও বিচারাধীন তালিকায়, রাজপথে বাম কংগ্রেসের বিক্ষোভ। লখনৌয়ে চাঞ্চল্য, নিরামিষ বিরিয়ানি দোকানে ফ্রিজারে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ। দুর্নীতিতে জেলে যাওয়া নেতাদেরই ফের টিকিট, মমতাকে নিশানা করে বিস্ফোরক দাবি শাহের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। দুই হাতে দুটি লক্ষ্মীর ভার, মাটির দুটি ভারের একটির গায়ে লেখা লক্ষ্মীর ভান্ডার, তার নিচে লেখা 1500, অন্য ভারে লেখা অন্নপূর্ণ ভান্ডার, তলায় লেখা 3000। সোমবার এভাবে দুয়ারে দুয়ারে প্রচার করতে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিধায়ক শীতল কপাট। ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা এলে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার যেমন থাকবে তেমনি কেন্দ্রের অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাও যুক্ত হবে, যা দেখে তৃণমূলের খোঁচা। এতদিন ভাতা ভাতা বলে পশ্চিমবাংলার মহিলাদের অপমান করে ভোটের আগে রাজ্যের প্রকল্প নিয়ে প্রচার করতে হচ্ছে বিজেপিকে। বস্তুত কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। পরে অবশ্য মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। সোমবার সেই ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়কই বেরিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের প্রচারে। তার বার্তা, ভয় পাবে না, বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার তো থাকবেই, সঙ্গে থাকবে অন্নপূর্ণা ভান্ডারও। সকাল সকাল নিজের বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছেন শীতল। গৃহস্থের উঠোনে গিয়ে গৃহকর্তীদের বোঝান পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা তো থাকবে, তার সঙ্গে যুক্ত হবে আরও 3000 টাকা, অর্থাৎ মাসে 4500 টাকা সহায়তা পাওয়া যাবে। সামনে বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পরে প্রথম বীরভূম জেলা শহরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বীরভূমের ইলামবাজারের নবগ্রামে তিনি উপস্থিত হয়ে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বহু মানুষ ও সমর্থক সে অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, বীরভূম জেলার মোট 11টি বিধানসভা আসনে তার দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল জোটে আসতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই 11টি আসনে প্রার্থী দেবে। জোট প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে জানান, বামাদের সঙ্গে কোনো জোট হবে না, যদিও সিপিএম এর সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেন তিনি। তার কথায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাদের প্রধান লক্ষ্য। এদিন বিজেপির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়ে দাবি করেন, আগের রথযাত্রা যেমন কোনো ফল দেয়নি, এবারও দেবে না। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি, আমি সেই বাবরি মসজিদ তৈরি করব। এভাবে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। তৃণমূল তাকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন। গত বছরের 22 ডিসেম্বর ঘটা করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সভা করেন তিনি। তখন এই দলের নাম বলেছিলেন জনতা উন্নয়ন পার্টি। দিন কয়েক আগে জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে তপশিলি সংলাপ কর্মসূচিতে দলের সংগঠকদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি এক বিস্ফোরক রাজনৈতিক দাবি করেন। অভিষেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনা যায়, তবে 2029 সালে সাধারণ নির্বাচনের আগেই ধসে পড়বে কেন্দ্রের বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন বলেন, 2026-এর নির্বাচনে যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনতে পারি, তবে লিখে রাখুন 2029-এ আসতে হবে না, তার আগে দিল্লির সরকার বদলে যাবে। তার যুক্তি, বাংলার মাটিতে বড় বিপর্যয় ঘটলে দিল্লির কেন্দ্রীয় জোটে ভাঙন ধরবে এবং মোদী সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তপশিলি ভোট ব্যাংক ও পরিবর্তন যাত্রা নিয়ে মূলত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির উপর এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও তপশিলীদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। বিজেপির প্রস্তাবিত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি আগে নিজেদের শাসিত রাজ্যগুলিতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, তারপর বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখুক।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাফ কথায়, রাজ্যে দুর্নীতিমুক্ত অনুপ্রবেশমুক্ত সরকার গড়তে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেককে নিশানা করে বলেন, তৃণমূলকে ভোট দেওয়া ভুল করলে এখানে দিদির নয় ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তার ভাইপোর উন্নতি চান, বাংলার যুব সমাজের নয়। তিনি আরও দাবি করেন, বিজেপি একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না। রাজ্য সরকারের সাম্প্রদায়িক বাজেটের কড়া সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন সরকারের এজেন্ডা নিয়ে। তিনি বলেন, মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য ৫,৭০০ কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি নাকি মাদ্রাসার তোষণ? বিজেপি ক্ষমতা এলে রাজ্যে ৭ম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। যারা জেলে গিয়েছিলেন তাদেরই আবার টিকিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি একটি বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, আপনাদের বাংলায় আবার একটি বাবরি মসজিদ হচ্ছে, এটা কি হওয়া উচিত? হুমায়ুন কবিরকে পরিকল্পনা করে বাইরে বের করে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র চলছে। বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সভামঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে শাসক ও বিরোধী পক্ষ। জেলের ভেতরে পচিয়ে রাখবো বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এদিন সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় যোগ দেন শুভেন্দু। সেখানে সভামঞ্চ থেকে সন্দেশখালী নিয়ে বিধানসভা ভোটে তার লক্ষ্যের কথা জানান। বলেন, আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পর লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা ৭,৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি ৬টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত। কিন্তু সন্দেশখালী লোকসভা ভোটটাও আমি করেছি আপনাদের সঙ্গে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজ ২৯৪টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, ২০,০০০ ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে। এরপরে নিশানা করলেন শেখ শাহজাহানকে। বিরোধী দলনেতা বলেন, শাহজাহান বলেছিলেন না, কাঁথির ব্যাটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ডুগডুগি বাজাবে, ওকে জেলের ভেতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদবের বাড়ির সামনে সরবেরে আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন আসন্ন। আমেরিকা এবং ইসরায়েলের বিমান হামলায় শনিবার নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রাণ গিয়েছিল তার মেয়ে, জামাই ও নাতনিরও। সোমবার খামেনির স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে জানালো ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হানায় খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘের জাতেও গুরুতর জখম হয়েছিলেন। তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার তারও মৃত্যু হয়েছে। শনিবার সাত সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরানের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হামলার মূল লক্ষ্য ছিল খামেনি। ঘটনার কয়েক ঘন্টা পরই সরকারিভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে তিনি লেখেন, ইতিহাসের নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও উনি আমাদের গোয়েন্দাদের নজরদারি এড়াতে পারেননি। অবশেষে রবিবার ইরানের তরফে স্বীকার করে নেওয়া হয় সর্বোচ্চ নেতার নিহত হওয়ার কথা। খামেনির উপরে এহেন মামলাকে বড় মাপের অন্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনির পর দেশের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল আলী রেজা আরফিকে। তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন। ইরানের শিক্ষা দপ্তরের প্রধানের দায়িত্বও সামলেছেন। আপাতত 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের মাথায় থাকবেন তিনি। প্রশ্ন উঠেছে, তেহরানে নিজের বাসভবনে যে খামেনি রয়েছেন, সেই খবর ইসরায়েল আমেরিকা যৌথ বাহিনীর কাছে পৌঁছলো কিভাবে? এক্ষেত্রে সামনে আসছে দুটি তথ্য। একটি সূত্র জানাচ্ছে, এলাকায় খামেনির বাসভবনটি অবস্থিত, সেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সিসি ক্যামেরাগুলিকে হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। অন্য সূত্রটি জানাচ্ছে, শনিবার সকালে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে খামেনি পৌঁছতেই হামলা চালায় ইসরায়েল। অনুমান, বৈঠকে আমন্ত্রিত কোনো আধিকারিক কিংবা আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো কর্মী সর্বোচ্চ নেতার আগমনের খবর ইসরায়েলের গোয়েন্দাদের হাতে তুলে দিয়ে থাকতে পারেন। ইসরায়েল সেনার একটি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে যোগ দিতে খামেনির হাজির হওয়ার কথা ছিল সন্ধ্যায়। শেষ মুহূর্তে তিনি সকালেই পৌঁছন, আর সে খবর মিলতে দ্রুত হামলার অনুমতি দেয় নেতানিয়াহু। সৌদির পক্ষ থেকে এই ব্যাপারে ট্রাম্পের কাছে বিশেষ অনুরোধ রাখা ছিল বলেও দাবি।